প্রতিদিনের মতো আজকেও বিকাল বেলায় বসে পড়লাম তরকারি কাটতে। প্রতিদিন বিকাল হলেই মাথায় একটা টেনশন চলে আসে যে কি দিয়ে কি রান্না করব। এই টেনশনটা আমার কাছে আর ভালো লাগে না, বিরক্ত লাগে একদম। আমার হাজব্যান্ড আমাকে একটা শর্টকাট বুদ্ধি দিয়েছিল যে তুমি একটা চার্ট বানাবা, কোন দিন কি রান্না করবা ওই চার্টে লিখে রাখবা, সেই অনুযায়ী প্রতিদিন রান্না করবা। কিন্তু আমি একটা চাট বানিয়েছিলাম, তো কয়েকদিন রান্না করেই পরে আর ভালো লাগে না। আজকে ফ্রিজে শুধু দেখতেছি বেগুনেই পড়ে আছে কয়েকটা, তো ভাবলাম নারিকেলি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন ভাজি করব। এই মাছটা আমার অনেক পছন্দের মাছ। এই মাছটা আলু দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ছোট মাছ আমি তেমন খাই না। এই তরকারিটা তো শুকনা, শুধু এই তরকারিটা রান্না করলেও হবে না, আমাকে সঙ্গে একটা ডালও রান্না করতে হবে। আবার পাতলা ডালের সঙ্গে আলু ভর্তা না করলে চলেই না আমার, তো আলু ভর্তাও রান্না করব। একটা জিনিস কি জানেন, সবার ছুটি আছে কিন্তু ঘরের বউয়ের কখনোই ছুটি নাই, তাদের প্রতিদিনই রান্না করতে হয়। যদিও আজকে আমি রান্না করতে চাই নাই, ভাবছিলাম বাইরের থেকে খাবার কিনে আনাবো, কিন্তু কিছুদিন আগেই আমার মেয়ে দুইটা অনেক অসুস্থ হয়ে গেছিল, তাদের পেট খারাপ হয়েছিল, তো ভাবলাম না থাক, অতিরিক্ত গরম করতেছে, আবার যদি বাইরের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে, এই ভেবে আর বাইরের খাবার আনতে আনতে পারলাম না। শেষমেশ ঘরেই রান্না করলাম। ঘরে যা কিছুই খাই অনেক তৃপ্তি পাই, যদি ডাল ভাতও খাই তাও অনেক ভালো লাগে। আর বাইরের এসব খাবার খেলে আমার মোটেই ভালো লাগে না। গ্রিল, বার্গার, পিৎজা, বিরিয়ানি এসব আমার একদমই খেয়ে পেট ভরে না। আমি যতক্ষণ না একটু ভাত খাবো আমি ততক্ষণ শান্তি পাবো না। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, তাই আমাদের সব সময় ভাত লাগেই, ভাত ছাড়া আমাদের একদমই চলে না। আমি যতই বলি আমার রান্না বান্না করতে মাঝে মাঝে বিরক্ত লাগে, তারপরেও একটা জিনিস কি জানেন, আমার টাইমের খাবারটা টাইমেই খেতে হবে, না হলে আমার ভালো লাগে না। ঘরের ভিতরে রান্না বান্না না করলেও আবার ভালো লাগে না, কেমন জানি লাগে। আর রান্না বান্নাটা কমপ্লিট করে রাখলে মাথায় আর কোনো টেনশন থাকে না। ঘরের কাজ ফেলে রেখে আমি কখনোই বসে থাকি না, আমি সব সময় চেষ্টা করি আগে ঘরের কাজকর্ম সারতে, তারপর বাকি কাজ। কারণ ঘর অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই সবসময় চেষ্টা করি ঘর দুয়ার সুন্দর মতো গুছিয়ে রাখার। ছোট বাচ্চা নিয়ে রান্না করতে অনেক অসুবিধা হয়, তো সব সময় চেষ্টা করি বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন রান্নার কাজটা শেষ করতে, তাহলে দেখা যায় যে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর যদি বাচ্চা নিয়ে রান্না করতে যাই তো অনেক সময় লেগে যায়। তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে, কিন্তু তরকারিতে আমি ধনেপাতা আর টমেটো দেই নাই। যদি ধনেপাতা আর টমেটোটা দিতাম তাহলে তরকারির কালারটা আরো অনেক সুন্দর আসতো এবং খেতেও আরো একটু বেশি মজা হতো।